হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর উপপাদ্য 35। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। এখানে যে স্টেটমেন্ট বা সাধারণ নির্বাচন বলা আছে, যেটি অলরেডি প্রশ্নে থাকে লেখা, সেটি এখানে বলা আছে, সেটা হলো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। মানে একই বৃত্তাংশস্থ অবস্থিত যে কটি কোণ, প্রত্যেকটি কোণের মান কিন্তু সমান হবে। তাহলে এখানে প্রদত্ত বা যেটা আমরা লিখি প্রদত্ত বা প্রশ্নে বলে দেওয়া থাকে সেটাই আমরা ভাষায় লিখি, সেটা হলো বা অঙ্কের ভাষায় লিখি, সেটা হলো এখানে আমাদের একটা বৃত্ত নেওয়া হবে। তাহলে এখানে কি করেছি এখানে দেখে নাও। সেটা হলো, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি এবং এডিবি। এসিবি মানে এই কোণটা, এডিবি এই কোণটা নিয়েছি, যে কোণ দুটো নিয়েছি তার কোন বৃত্তাংশে অবস্থিত সেটার নাম একটু বলে দিতে হবে। কোন বৃত্তাংশে অবস্থিত দেখা যাচ্ছে পরিষ্কার এখানে, এ বি ডি সি। তাহলে এ বি ডি সি বৃত্তাংশে অবস্থিত কেন্দ্র দুটি কোণ। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে লাল কালি দিয়ে যে অংশটি করে দেওয়া আছে সেটা কিন্তু অঙ্কনের মধ্যে আছে, ফলে আমাদের ওইটুকু অংশ কিন্তু অঙ্কনের জন্য আমাদের লাগবে এবং প্রমাণের ক্ষেত্রে সেটা সাহায্য করবে। তাহলে এখানে প্রশ্নে যেটুকু বলা আছে সেটুকু মোটামুটি আমরা অঙ্কের ভাষায় লিখে ফেললাম। তাহলে এরপরে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ সি ডি বি, এ সি ডি বি বৃত্তচাপের, আমরা যদি আরেকটু দেখে নেই তাহলে দেখতে পাবো এখানে যে এ সি ডি বি এই বৃত্তচাপের উপরে তোমরা দেখে নাও, সেটা হলো এই যে এ সি ডি বি এই বৃত্তচাপের উপরে অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান। প্রমাণ যেটা করতে হবে আমাদের। তাহলে যেহেতু এসিবি আর এডিবি একই বৃত্তাংশস্থের যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, সুতরাং এক কথায় বলতে গেলে আমাদের এসিবি সমান সমান এডিবি পরস্পর সমান, এইটা প্রমাণ করলেই কিন্তু উপপাদ্যটি প্রমাণিত হয়। মানে যে বৃত্তাংশস্থ কোণ দুটি, মানে এই কোণ দুটি যদি আমরা সমান দেখাতে পারি, এই কোণ দুটো, তাহলে কিন্তু প্রমাণ শেষ হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। চলো তাহলে এখানে আমরা একটু অঙ্কনটা দেখে নেই, কি অঙ্কন করতে হবে। এখানে পরিষ্কার লেখা আছে, লাল কালি দিয়ে যেটুকু করেছি দেখে নাও। ও এ এবং ও বি বিন্দু দ্বয় সরলরেখাংশ দ্বারা যুক্ত করলাম। মানে এই বিন্দুটি ও এ এবং ও বি এই বিন্দুটি যুক্ত করে দিলাম, সেইটুকুই কিন্তু অঙ্কন। অঙ্কন কিন্তু খুব অল্প, বেশি নেই, অল্প আছে। এরপরে যেটুকু আছে সেটুকু হচ্ছে প্রমাণ। প্রমাণ কীভাবে করতে হবে দেখো। তার আগে একটা কথা বলে রাখি, দশম শ্রেণীর উপপাদ্য 34 যে সাধারণ নির্বাচন ছিল সেটি ছিল একই বৃত্তাংশস্থ কেন্দ্রস্থ কোণ এবং বহিস্থ কোণের, মানে কেন্দ্রস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে কিন্তু সেই প্রমাণটা এখানে লাগবে। তাহলে কেমন লাগবে? এখানে দেখো এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ পি বি বৃত্তচাপের দ্বারা গঠিত। বোঝা গেল? এবং এখানে যে বৃত্তস্থ কোণ দুটি তৈরি করেছে, এ সি বি এবং এ ডিবি বৃত্তস্থ কোণ দুটি তৈরি করেছে, সেটা কি হবে? 34 নম্বর উপপাদ্যের স্টেটমেন্ট ধরে দিয়ে যদি করা হয় তাহলে দেখা যাবে কি হবে, যে এ ও বি এই কোণটা সমান সমান এই কোণটার দ্বিগুণ হবে। মানে এই কোণটার এবং এই কোণটার দুটোরই দ্বিগুণ হবে। তার মধ্যে লেখা হচ্ছে দেখো, এ ও বি সমান সমান টু ইন্টু এ সি বি। এই যে এটা কিন্তু 34 নম্বর উপপাদ্যে প্রমাণ করেছি আমরা দশম শ্রেণী। একই রকমভাবে এই কোণটার সঙ্গে এই কোণটাও দ্বিগুণ। ঠিক আছে, এরপরে যেটা করতে হয়েছে সেটা হলো, এই দুটো দ্বিগুণ হওয়ার জন্যে এ ও বি সমান, মানে একই কোণে দুবার সমান হচ্ছে, তাহলে এটা আর এটা সমান। তাহলে টু ইন্টু এসিবি সমান সমান টু ইন্টু এডিবি। দুই দিক থেকে দুই যদি আমি কেটে দেই তাহলে সমান কি হয়, কি দাঁড়ায়? এসিবি সমান সমান এডিবি। এসিবি সমান সমান এডিবি এইটুকুই কিন্তু প্রমাণ করতে বলেছিল।
প্রমাণটা যদি আরেকবার দেখে নিতে পারো তাহলে দেখে নাও, আমি বলেছিলাম যে এসিবি সমান সমান এডিবি প্রমাণ করলেই প্রমাণটা কিন্তু শেষ হয়ে যাবে। এই যে প্রমাণ এখানে কিন্তু শেষ হয়ে আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।